الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি মহিয়ান গরিয়ান যাকে না সৃষ্টি করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাত এমনকি আমাদেরকে সৃষ্টি করতেন না তাই তানার প্রতি লক্ষ্য করে দরুদ বর্ষিত হোক সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাত জমিন সাত আসমান সৃষ্টি করার পরে জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা জাতিকে সৃষ্টি করতে চেয়েছেন যে জাতির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পুরো দুনিয়াটা সুন্দর করে সাজিয়েছেন। সাজানোর পরে এর মধ্যে এমন একটা জাতিকে সৃষ্টি করতে চাইলেন যে জাতি এসে আল্লাহ তাআলার নামটা স্মরণ করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার অনুসরণ করবে, আল্লাহ তাআলার জিকির করবে এবং আল্লাহ তাআলার কথাটা মেনে চলবে। এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য যে আমি এমন একটা জাতিকে সৃষ্টি করব যে জাতি আমার নাম স্মরণ করবে, আমার ইবাদত করবে, আমার গুণকীর্তন করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসান জাতিকে সৃষ্টি করলেন। তো ইনসান জাতি সৃষ্টি করার পরে এদেরকে বলে দিলেন, এদের সামনে সব কিছু ভালো মন্দ, ভালো রাস্তা সঠিক রাস্তা সব কিছু দেখিয়ে দিলেন এবং জানিয়েও দিলেন এবং এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমও দিলেন। এবার যদি মানুষ আল্লাহ তাআলার উপরে ঈমান এনে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে সঠিক রাস্তায় চলে অর্থাৎ ইবাদত করে, তো ইবাদত যে আমরা আল্লাহ তাআলাকে করব, তো ইবাদত বলতে কি আমরা জানি যে ইবাদত বলতে আমরা এটাই জানি যে নামাজ পড়া, রোজা করা এবং হজ করা, যাকাত দেওয়া, এটা হলো কি আমরা এই জানি যে এগুলো হচ্ছে ইবাদত। এগুলো করলে আমাদের উপর থেকে ইবাদত তাকিদ হয়ে যাবে না। এছাড়া এর বাইরে আরো অনেক কিছু আছে। এই পাঁচটা হলো কি ইসলামের একটা ভিত্তি, যে ঈমান, কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত, এই পাঁচটা ইসলামের একটা ভিত্তি। এই পাঁচটা যদি কি সঠিকভাবে করার পরেও এর বাইরে আরো অনেক আছে, সৎ কাজ আছে, আমলে সালিহা আছে। আমলে সালিহা সৎ কাজ কি এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তানার কালামুল্লাহ শরীফের মধ্যে নিজে ঘোষণা করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কালামুল্লাহ শরীফের মধ্যে নিজে ঘোষণা করে দিয়েছেন যে অবশ্যই যারা দুটো কাজ করবে আমি তাদের জন্য রেখেছি জান্নাতে ফেরদাউস। আমরা অবগত আছি যে আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে বা কোনো আত্মীয় স্বজন আসে কিংবা খাস মেহমান আসে, তা আমরা আপ্রাণ চেষ্টা করে তাকে খুশি করার জন্য। আমার দ্বারাই, আমার ব্যবহারের দ্বারাই বা আমার আপ্যায়নের দ্বারা তিনি যেন কোনো রকম কষ্ট না পায়,
তিনি যেন মনক্ষুণ্ণ না হয়, তা আমরা চেষ্টা করি তিনি যেন খুশি হন। তো ওই রকম আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার জিকির করব, আল্লাহ তাআলাকে স্মরণ করব। তো আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন কি? জান্নাতে ফেরদাউস মেহমান করে। সেই দুটো জিনিস আছে কি? প্রথম ঈমান আনা, প্রথম দুটো জিনিসের মধ্যে প্রথম আছে কি? ঈমান আনা, তারপরে কি? আমলে সালিহা করা, সৎ কাজ করা। তো এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কি আমলে সালিহার মধ্যে পড়ে। এছাড়াও আরও আছে, যেমন কি একটা মুসলমান যা কিছু করবে, যদি মুসলমান খায় তাও সে ইবাদত বলে গণ্য হবে, সওয়াব পাবে। যদি মুসলমান ব্যবসা করে তাও সে ইবাদত বলে গণ্য হবে। যদি মুসলমান দোকানদারি করে তাও সে ইবাদত বলে গণ্য হবে। যদি মুসলমান চাষবাস করে, খেতিবাড়ি করে, তাও সে ইবাদত বলে গণ্য হবে। আমি একটা মুসলমান, আমার দায়িত্ব, আমার কর্তব্য যে আল্লাহ পাকের হুকুম সেটা নবীর তরিক অনুযায়ী পালন করা। যে আমি যে মুসলমান হয়েছি, আমার খোদা আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তানার উপরে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ, যে সমস্ত সুন্নত আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন এবং আমাদেরকে বলিয়ে দিয়ে গেছেন, সেই অনুযায়ী নিজেকে পুরোপুরি পরিচালিত করা। যে আমি যদি খাই তা আমার খাবার মধ্যে সুন্নত হবে, সুন্নত অনুযায়ী খাবো, তাহলে সে আমি সওয়াব পাবো। আমি যে শয়ন করবো, সে শয়নের সুন্নত আছে, সে অনুযায়ী খেলে সেটা কি সওয়াব হবে। আমি যে ব্যবসা করব, সে ব্যবসায় আল্লাহর হুকুম নবীর তরিকা থাকতে হবে। যে ব্যবসার মধ্যে যেন 2 নম্বরই না হয়, ব্যবসার মধ্যে না হারাম না হয়, অর্থাৎ হালাল পন্থায় ব্যবসা করা। আমি যে দোকানদারি করব, দোকানদারির মধ্যে 2 নম্বরই না হয়। কিন্তু বর্তমান সময়ে 2 নম্বরীতে ধরে দিয়েছে। আমি যে কারো কাছে যদি মাল পাঠাই কিংবা 1 বস্তা কোনো সামান পাঠাই, আমরা ওপরে কী করে ভালো মালটা রেখে দেই, হ্যাঁ, মাঝখানের দিকে 2 নম্বরই করে তার কাছে মালটা পাঠিয়ে দেই। এটা ব্যবসায়ী, অর্থাৎ আল্লাহ বা আল্লাহ রসুলের তরিকার মধ্যে না। তো মুসলমান যা কিছু করবে সেটা কি আল্লাহ হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী করে, সেটা এবার বলে গণ্য হবে, সওয়াব পাবে। তো মুসলমান যা কিছু করুক না কেন, চাই কাজ হোক, ইবাদত হোক, সব কি ইবাদত বলেছি, অর্থাৎ মুসলমান আল্লাহর বান্দা, নবীর উম্মত সওয়াব পাবে। তো আমি ইবাদতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইবাদত হলো কি? নামাজ। তো নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ আমার চোখের শীতলতা, নামাজ দিনের স্তম্ভ। এবং নামাজ থেকে আমি যাকে আগে হাদিস পেশ করেছিলাম যে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, যে নামাজ হচ্ছে কি জান্নাতের চাবি। তো এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাম আরও বলেছেন যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আর কাল কিয়ামতের দিনে সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাব নেবেন। বান্দার কাছে যদি নামাজের পাবন্দির বিনিময়ে আল্লাহ তাআলা ক্ষমা ওয়াদা রয়েছে। আমি যে আল্লাহর বান্দা, আমি নামাজ পাবন্দি করে পড়ি, তা আল্লাহ কী করবেন? আমাকে ক্ষমা করে দেবেন। আর নামাজের মধ্যে আল্লাহ তাআলা উত্তম জীবন যাপনের ওয়াদাও রেখেছেন। আমি যদি 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আমি গুরুত্ব সহকারে আদায় করি, তা আল্লাহ তাআলা 5টা জিনিস, 5টা পুরস্কার আমাকে দেবেন। প্রথম পুরস্কার হচ্ছে রিজিক। তো রিজিকের পন্ডিত আল্লাহ তাআলা হটিয়ে দেবেন। এরপরে আছে কি, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, সেখানে কি আল্লাহ তাআলা পাখি গুণে দেবেন। তা আমার কাজ হচ্ছে কি, আমি যে মুসলমান, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি করি, তাহলে সেটা হবে ইবাদত বলে গণ্য হবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে রক্ষা পাবেন সেই সময় আল্লাহ রসুলের মুখে একই কথা ছিল যে আসসালাত আসসালাত আসসালাত। আল্লাহ রসুলের মুখে ওই সময় অন্য কোনো দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য কোনো কিছু না, একই কথা আসসালাত আসসালাত আসসালাত। তা আমরা সেই তাঁরই উম্মত, আমরা দাবি করি যে আমরা আল্লাহ রসুলের উম্মত, আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সেই বুঝ, সেই জ্ঞান দান করো এবং আল্লাহ তাআলার উপরে এবং নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালানোর প্রতি দান করো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।